friends, and welcome back to my English speaking journey. Today it's my 6th day of English speaking journey, and yesterday I started to read this story named Noah's Ark. I'm showing you the first page. See the page. His name is Noah. He believed in God. তো আমি একটু শর্টলি বলে দিচ্ছি কালকের গল্পটা। যারা আগের ভিডিও দেখেছেন তারা তো ভালোভাবেই জানেন, কিন্তু যারা আজকে থেকে দেখছেন তো আমি তাদেরকে বলবো একটু আমার আগের ভিডিওটা একটু দেখে নেবেন। কি ঘটনাটা ছিল এই গল্পেতে, মানে কি নিয়ে এই গল্পটা। তো এই গল্পটার বিষয়বস্তু হচ্ছে নোয়া আর ভগবানের ওপর তার বিশ্বাস, ঠিক আছে। তো কি হয়েছিল, পৃথিবীটা যখন সদ্য শুরু হয়েছিল তখন পৃথিবীতে কিছু মানুষ তৈরি হয়েছিল, বা তারা কিন্তু ধীরে ধীরে মানে বংশ বিস্তার করছিল, বেড়ে উঠছিল। আর পৃথিবীতে তখন কিন্তু সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু সম্পদ থাকা সত্ত্বেও পৃথিবীতে সম্পদ থাকলে কি হয়, মানুষের জীবনযাত্রা আরও উন্নত হয়, কিন্তু তারপরেও ওই জীবনযাত্রা মানুষের উন্নত হওয়ার পরিবর্তে কী হয়েছিল, আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল। ভগবানকে কেউ বিশ্বাস করতো না, কেউ ভগবানকে বিশ্বাস করতো না, শুধুমাত্র এই নোয়া ছাড়া, শুধুমাত্র নোয়াই কিন্তু ভগবানকে বিশ্বাস করতো, ভগবানের সাথে বন্ধুর মতন সুখ দুঃখের কথা বলতো। উনি বিশ্বাস করতেন যে ভগবান আছেন, আর বাকি কেউ কিন্তু বিশ্বাস করতেন না যে ভগবান আছেন। একে অপরকে হিংসা মারামারি এ সমস্ত করতো। খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো। তো সেই সময় ভগবান তখন কি ঠিক করলেন যে না, পৃথিবীটাকে আবার নতুন করে শুরু করা দরকার। আর সেই জন্য উনি স্থির করেছিলেন যে আমি একটা বন্যা পাঠাবো পৃথিবীতে, যেই বন্যাটা পুরো পৃথিবীকে জলে ভাসিয়ে দেবে, পুরো সব ধ্বংস করে দেবে। আর আমি শুধুমাত্র বাঁচিয়ে রাখবো এই নোয়ার ফ্যামিলিকে। নোয়া যেহেতু আমাকে বিশ্বাস করে, নোয়ার ফ্যামিলিকে বাঁচাবো। আর প্রত্যেক প্রজাতির একজোড়া করে পশু পাখি সেই নৌকাতে উঠবে। তো সেইটা কিন্তু উনি এই নোয়ার মাধ্যমেই করেছিলেন। যেহেতু নোয়া তাকে বিশ্বাস করতেন, ঠিক আছে, ঈশ্বরকে বিশ্বাস করতেন, নোয়াকে উনি একদিনকার বলেছিলেন যে নোয়া, আমি ঠিক করেছি যে আমি আবার একটা নতুন করে শুরু করব, মানে পৃথিবীটাকে পুরোপুরি আমি এখন বন্যা দিয়ে ভাসিয়ে দেব, আর সব কিছুকে নতুন করে শুরু করব। আর তার জন্য তোমাকে কিন্তু আমাকে সাহায্য করতে হবে। তুমি একটা বড় নৌকা বানাও, যেখানে তোমার ফ্যামিলি থাকবে, আর প্রত্যেকটা প্রজাতির পশু পাখি একজোড়া করে থাকবে, একটা করে পুরুষ, একটা করে মহিলা থাকবে, ঠিক আছে। তো সেই কথা মতন কিন্তু নোয়া কাজ করতে শুরু করেছিল, আর নোয়ার সাথে নোয়ার বউ আর নোয়ার 3 ছেলেও কিন্তু কাজ করতে শুরু করেছিল। কালকে আমরা এতদূর পর্যন্ত পড়েছিলাম, তো আজকে আমরা এখান থেকে শুরু করছি। So let's start to read the story. Soon the great boat মানে হচ্ছে বোট ওয়াজ রেডি। তো শীঘ্রই কিন্তু সেই বড় নৌকাটা বানানো কমপ্লিট হয়ে গেল। নোয়া and his sons took the animals onto the ark. নোয়া আর ওর যে ছেলেরা ছিল তারা সবাই কিন্তু প্রত্যেকটা প্রজাতির অ্যানিম্যালকে একজোড়া করে সেই নৌকার মধ্যে, সে বোটটার মধ্যে তুলেছিল। There were 2 giraffes, দুটো জিরাফ ছিল, 2 lions, 2 tigers, 2 wolves, দুটো নেকড়ে বাঘ ছিল, 2 cats, 2 dogs, 2 of every animal and bird in the world. পৃথিবীর প্রত্যেক প্রজাতির পাখি জন্তু একজোড়া করে ছিল। নোয়াস ফ্যামিলি গট ইনটু দ্য আর্ক। লাস্টে সবাইকে তুলে নোয়ার পরিবারকে নিয়ে নোয়াও সেই বোটে উঠে গেল। দ্য পিপল আউটসাইড লুকড অন ইন অ্যামাজমেন্ট। আর বাইরে লোকজন, মানে ওরা তো নৌকাতে সব উঠছে, লোকজন বাইরে ওই নৌকার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে একটা মজার জিনিস ঘটনা ঘটলে, কিছু আশ্চর্যের জিনিস ঘটনা ঘটলে মানুষের দেখে না, তো একটা ওরা এটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নিয়ে নিয়েছিল, মজা করছিল দেখি আর হাসাহাসি করছিল। শিওরলি
হি ইজ ম্যাড, সত্যি ও পাগল হয়ে গেছে। দে থট, ওরা ভাবতে শুরু করলো যে সত্যি ও পাগল হয়ে গেছে, মানে নোয়া পাগল হয়ে গেছে। নোয়া লুকড অ্যাট দেম স্যাডলি, নোয়া তখন না ওদের দিকে খুব দুঃখের সাথে দেখতে লাগলো, মানে দুঃখ পেতে লাগলো ওদেরকে দেখে দুঃখ লাগতে শুরু করলো নোয়ার। নোয়া ভাবলো কি অবস্থা, ওরা বিশ্বাস করছে না, ওরা আমাকে পাগল মনে করছে, কিন্তু এখন আমরা তো উঠে আছি এই নৌকাতে, আমরা তো বেঁচে যাব, এখন তো বন্যা আসবে আর বন্যাতে তো ওরা সবাই মরে যাবে আর বাঁচবে না, তো দুঃখ পেতে লাগলো নোয়া। হোয়াই ডোন্ট দে বিলিভ মি, হি আক্সড হিজ ওয়াইফ। নোয়া তখন ওর বউকে বললো যে ওরা কেন আমাকে বিশ্বাস করছে না। বাট শি হ্যাড নো অ্যান্সার, কিন্তু তার বউ এই নোয়ার কোশ্চেনে তার বউয়ের কাছে কোনো উত্তর ছিল না এই কোশ্চেনের। চুপ করেছিল ওর বউ, কী বলবে বুঝতে পারছে না, তারও দুঃখ লাগছে, খুব খারাপ লাগছে। নাথিং হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন কিন্তু কিচ্ছু ঘটেনি, মানে কোনো বন্যা কিচ্ছু কিন্তু হয়নি প্রথম দিন, ঠিক আছে। নোয়া হিজ ফ্যামিলি অ্যান্ড দ্য অ্যানিমালস স্টেড অন দ্য আর্ক, প্রথম দিন কিচ্ছু হয়নি, কোনো বৃষ্টি, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। নোয়া, তার পরিবার আর সমস্ত রকমের পশু পাখিরা কিন্তু ওই নৌকাতে চুপ করেছিল ধৈর্য সহকারে। পিপল কেম টু সি অ্যান্ড দেন ওয়েন্ট অ্যাওয়ে, লোকজন আসতে লাগলো, তাদেরকে দেখলো, হাসলো, মজা করলো, আবার চলে গেল, এই আর কি। আসতো আর দেখে চলে যেত। দ্য সেকেন্ড ডে পাস্ট, দ্বিতীয় দিনও কিন্তু পার হয়ে গেল। দ্য সেকেন্ড ডে পাস্ট, দ্বিতীয় দিনও পার হয়ে গেল। অ্যান্ড সো ডিড দ্য থার্ড ডেও পার হয়ে গেল। ফোর্থ অ্যান্ড ফিফথ ডেজ, এইভাবে চতুর্থ দিনও পার হয়ে গেল, পঞ্চম দিনও পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি হলো না। ইচ ডে পিপল কেম অ্যান্ড লাভড অ্যাট নোয়া অ্যান্ড হিজ ফ্যামিলি, প্রত্যেক দিনই লোকজন আসতো, নোয়ার দিকে তাকাতো আর ওর পরিবারের লোকজনকে সবাইকে দেখতো আর হাসতো আর চলে যেত। নোয়া আস্কড দেম টু কাম অন দ্য আর্ক, নোয়া ওদেরকে বলতো তোমরা আসো না, আসো না, নৌকার উপরে উঠে এসো না। বাট দে সেড, কিন্তু ওরা, নোয়া তো আগেই ওদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে তোমরা কিন্তু সাবধান হও, বন্যা কিন্তু আসবে, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু ওরা কেউ বিশ্বাস করেনি নোয়াকে, এখনও বিশ্বাস করছিল না। তো তারপরেও কিন্তু এত কিছু ওকে তো বিশ্বাস করলো না, তারপরেও কিন্তু নোয়া শেষ চেষ্টা চালিয়েছিল, ওদেরকে তখনও কিন্তু বলছিল যে তোমরা, এখনও বলছি তোমরা উঠে পড়ো, তোমরা কিন্তু মরে যাবে তা নাহলে। নোয়া আস্কড দেম টু কাম অন দ্য আর্ক, বাট দে সেড, কিন্তু তার পরিবর্তে ওরা কি বলেছিল, ইউ আর ম্যাড, তুমি পাগল হয়ে গেছো নোয়া। উই ডু নট বিলিভ দ্যাট গড টোল্ড ইউ টু ডু দিস, ওরা তখন বলে যে আমরা বিশ্বাস করি না যে ভগবান তোমাকে এই কাজ করতে বলেছে, যে এরকম একটা তুমি নৌকা বানাও, নৌকার মধ্যে তুমি উঠে পড়ো তোমার পরিবারকে নিয়ে আর সমস্ত প্রজাতির একজোড়া করে তোলো, এই কথাটা আমরা বিশ্বাস করছি না। উই শ্যাল স্টে হিয়ার, আমরা এখানেই থাকবো, তুমি পাগল হয়েছো, তুমি নৌকাতে ওঠো গিয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমরা এখানেই থাকবো। উই শ্যাল স্টে হিয়ার, আমরা এখানেই থাকবো। অন দ্য সিক্সথ ডে, অন দ্য সিক্সথ ডে, ষষ্ঠ দিনের দিন, দেয়ার ওয়াজ স্টিল নো রেইন, সেদিনও কিন্তু বৃষ্টি হয়নি। দেন অন দ্য সেভেন্থ ডে, তারপরে সপ্তম দিন আসলো, ষষ্ঠ দিনও বৃষ্টি হয়নি, তারপরে সপ্তম দিন আসলো। দ্য ডোরস অফ দ্য আর্ক শাট ফার্স্ট, আর্কের যে বোটটার দরজাটা তাড়াতাড়ি করে বন্ধ হয়ে গেল। দেয়ার ওয়ার এ ফিউ ড্রপস অফ রেইন, কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো। অ্যান্ড দেন দ্য ক্লাউড ওপেন্ড অ্যান্ড দ্য রেইন কেম ডাউন, আর তারপরে আকাশ ভেঙে, যেন একদম বলি না আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে সেরকম, মানে ঝমঝম করে বৃষ্টি হতে শুরু করে দিল। ইট রেইনড অ্যান্ড রেইনড, বৃষ্টি হতেই লাগলো, মানে বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। দ্য ওয়াটার রোজ হায়ার অ্যান্ড হায়ার, আর বৃষ্টির জলে চারিদিক ভরে যেতে শুরু করলো, জলের স্তর উঁচু হতে শুরু করলো। আনটিল দ্য ল্যান্ড ওয়াজ কভার্ড, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত ল্যান্ড পুরোপুরি কাভার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি, একটানা বৃষ্টি চলতে লাগলো। অ্যান্ড দ্য আর্ক স্টার্টেড ফ্লোটিং, আর তারপরে
বৃষ্টির জলে সব ভরে গেল। তারপর স্বাভাবিক জলের পরিমাণ বেড়ে গেলে কি হয়, কাঠের নৌকা নৌকা আস্তে 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 সেই জলের উপরে ভেসে উঠতে লাগলো। ইট রেইনড ফর 40 days অ্যান্ড নাইট। আর বৃষ্টি হয়েছিল ফর 40 days, 40 দিনের জন্য। 40টি দিনের এবং রাত ধরে, মানে 40 দিন পর্যন্ত বৃষ্টি কিন্তু চলেছিল। অন দ্য অন দ্য 40th day, 40তম দিনে, জাস্ট অ্যাজ গড হ্যাড সেড, ঈশ্বর যেমন বলেছিলেন, দ্য রেইন স্টপড। 40th ডেতে কী হয়েছিল, 40তম দিনে বৃষ্টি থেমেছিল। নাও আই উইল রিড দ্য রেস্ট অফ দ্য স্টোরি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন ইউ হ্যাভ টু ওয়েট, অ্যান্ড আই হোপ ইউ উইল বি দেয়ার in my next video to listen the rest of the story. So now I am ending my video right here. I hope you will practice English with me, and you will be safe. So now I am ending my video right here. Tata.